2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় 1,66,000 স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করেছে। ফেলটা কিন্তু এমনি এমনি আসে নাই, ফেলটা কিন্তু অবশ্যই কোনো কারণবশত আসছে না, অবশ্যই আসছে। সেটা হচ্ছে কি এই প্র্যাকটিসের অভাব, অথবা এই গণিত কঠিন এই জন্য আসলে এই জিনিসটাকে বা এই গণিতটাকে অবহেলা করা, এই কারণেই কিন্তু ভাই আসছে। যেমন এই এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আছো আমার সাথে, আমি আশা করি অনেক কষ্ট হয়েছে তোমাদের এই পর্যন্ত থাকতে, কারণ এত প্যারা, মানে বীজগণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউ তারপর সৃজনশীল একটু প্যারাদায়ক। সো এই প্যারাটা তোমার কাটায় উঠতে হবে ভাইয়া, একটু কষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম। গণিতের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা তোমাদের কাছে কেমন লাগে? সো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা নিয়ে আলোচনা করব, এবং আজকের এই ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির যে এমসিকিউ গুলো আছে একেবারে তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেব। দেখো ভাইয়া, তোমাদের এই গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে টোটাল 5 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি এই 5টা টাইপ একবার শিখতে পারো তাহলে বিগত বছরের যতগুলা এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ তুমি কিন্তু করতে পারবা। যদি বিগত বছরে 100 থেকে 150 এমসিকিউ থাকে সবগুলো তুমি কিন্তু ভাই করতে পারবা, একেবারে ইজি। ওকে, তাহলে দেখো শুরুতে দেখো এই জায়গাতে প্রথমে কিন্তু আমি এখানে টাইপ 1 তুলেছি। খেয়াল করো এখানে টাইপ 1 এ কোন রিলেটেড এমসিকিউ আছে এটা একটু বুঝতে হবে। তোমরা দেখবা বিগত বছরের একটু যদি এমসিকিউ গুলোর দিকে যদি খেয়াল করো তাহলে কিন্তু ভাইয়া এই জিনিসটা দেখবা যে সেটা হচ্ছে অনেক সময় কোশ্চেন করে যে ভাইয়া 1/x এর মান কত, আবার অনেক সময় বলে যে x² এর মান কত, আবার বলে x এর মান কত। হ্যাঁ, এভাবে বলতে পারে। সো এই রিলেটেড মানে হচ্ছে কিন্তু এমসিকিউ গুলো তোমরা শর্টকাটে কেমনে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। একেবারে শর্টকাটে ভাইয়া তোমরা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। একটু ভাইয়ার সাথে থাকো, দেখবা পুরো ব্যাপারটা তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে। ওকে, দেখো তাহলে এই এমসিকিউটা এটা কি আগে করাবো আমি? এটা করানোর আগে আমি তোমাদের একটা এমসিকিউ আগে শিখাতে চাই, যেটা যদি তোমরা একবার ধরতে পারো তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এই এমসিকিউটার দিকে তাকাও ভাইয়া, এখানে কি বলছে x √3 + √5 হলে 1/x এর মান কত? বরিশাল বোর্ডে আসছে, ঠিক আছে। দেখো আমি যেই শর্টকাটটা ভাইয়া তোমাদেরকে শেখাবো একটু যদি মনে রাখতে পারো তাইলে হইবে। দেখো এখানে বলছে x √3 + √5 হলে 1/x এর মান কত। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবা, যদি এভাবে এমসিকিউ আসে তাহলে এখানে দেখো x √3 আছে আর √5 আছে। তোমরা যেটা করবা √3 এর স্কয়ার করবা, √3 এর স্কয়ার করবা আর √5 এর স্কয়ার করবা এবং মাঝখানে বিয়োগ করবা। খেয়াল করো তাহলে দেখো রুটের বর্গে আমরা জানি কাটাকাটি 3, রুটের বর্গে কাটাকাটি এখানে আসতেছে 5। ভাইয়া মনে রাখবা যদি এভাবে যখন আসবে, ধরো √3 আসছে আর হইছে √5 আসছে, দুইটার স্কয়ার করার পরে তুমি যদি বিয়োগ করার পরে যদি রেজাল্ট 1 আসে, খেয়াল করো যদি রেজাল্ট 1 আসে তাহলে এই যে x এর মান এখানে কি, x এর মান ছিল x √3 + √5, তাহলে 1/x এর মান হবে √3 - √5। এটাই হবে आंसर। শেষ। আমার কথা বুঝতে পেরেছো? যদি রেজাল্ট বিয়োগ করার পরে যদি রেজাল্ট 1 আসে, আর যদি না আসে সেক্ষেত্রে অন্য হিসাব, বাট এটাই কিন্তু ভাইয়া 1 আসবে না। কিন্তু ম্যাক্সিমাম দেখবা তুমি এই স্কয়ার করার পরে রেজাল্ট কিন্তু 1 আসে, আর রেজাল্ট যদি ভাইয়া 1 আসে তাহলে মাথায় রাখতে হবে এখানে প্লাস আছে, অ্যানসারটা হবে √3 - √5। ওকে, আচ্ছা বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি, আমি এই জন্য একটু উপরের দিকে যাবো। এটা কিন্তু শেষ হয় নাই, কারণ এখানে কিন্তু রেজাল্ট 1 আসে নাই, এটা আমাদের একটু অন্যভাবে করতে হবে। তার আগে আমি আরেকটু তোমাদেরকে দেখাইতে চাই অন্য আরেকটা এমসিকিউর মাধ্যমে বিষয়টা তোমাদেরকে একটু বুঝাতে চাই, ঠিক আছে। দেখো ভাইয়া এই এমসিকিউটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। এখানে আছে কি 1/a, এটা আছে উল্টা 1/a সমান এত হলে a - 1/a = কত, এটা দিনাজপুর বোর্ডে আসছে। ফাইন, তোমার একটু খেয়াল করতে হবে ভাইয়া যে কি আছে। দেখো 1/a সমান আছে কি 3 + 2, দেখো 3 + 2 √2। আচ্ছা এখানে 1/a, হ্যাঁ তোমার এখন কি করতে হবে, তোমার 1/a এর মান তুমি জানো, এখন তোমার a এর মানটা বের করতে হবে। কি বলছিলাম শর্টকাট কি ভাইয়া, তোমার কি করতে হবে এই যে জিনিসটা, এটারও তুমি স্কয়ার করবা, এটারও তুমি স্কয়ার করবা, তারপর দুইটার বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যদি রেজাল্ট 1 আসে তাহলে এই যে a এর মানটা হবে এইটার উল্টা। তাহলে দেখি আমরা হয় কিনা। এখানে আছে 3, তাহলে 3 এর তুমি স্কয়ার করবা, বিয়োগ দিতে হবে, পরেরটা কি আছে
2√2 রে তুমি স্কয়ার করবা। আচ্ছা দেখো 3 এর স্কয়ার করলে 3 3 9, 2√2 রে তুমি স্কয়ার করবা। 2 রে যদি তুমি স্কয়ার করো ভাইয়া, 2 রে যদি তুমি স্কয়ার করো 2 2 4, ওরা পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে। √2 রে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসে, রুটের বর্গে কাটাকাটি শুধু 2, এই তুমি এখানে 2 দিয়ে দাও, তাহলে 9 - 4 2 8, 9 থেকে 8 গেলে থাকে কিন্তু ভাইয়া 1। তার মানে আমরা দেখতে পারলাম যে এই দুইটারে স্কয়ার করার পরে বিয়োগ করার পরে রেজাল্ট ভাইয়া 1 আসছে। তাহলে যদি 1 আসে তাহলে এর মান হবে উল্টা, এই যে 3 3 থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে আর তা সব ঠিক থাকবে। ডান, তাহলে এর মান পাইছি আর 1/a এর মানটা তো আগেই দেওয়া ছিল। সো এইভাবে কিন্তু ভাইয়া তোমার বের করতে হবে। ভাইয়ার শর্টকাটটা শিখো, দেখবা সব এমসিকিউ তোমার কাছে পানির মতো সহজ লাগবে। এখন তুমি a - 1/a বলুক আর যাই বলুক, এখন তুমি বের করতে পারবে না। কিভাবে বের করবা দেখো, এখন তো তুমি এটা তো আসলে বুঝতে পেরেছো যে ভাইয়া যে এটা কিভাবে তুমি করবা, রাইট? দেখো আমি একটু মুছে দিই, কারণ আমার জায়গা না, আমি একটু এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখন যেটা করবা এই যে দেখো a - 1/a তোমার করতে হবে। আচ্ছা তুমি এর মান কি বের করছিলা, যে 3 - 2√2, রাইট? ব্র্যাকেট দাও, a মাইনাস। আচ্ছা 1/a এর মানটা কি, 3 + 2√2, তাহলে 3 + 2√2 দিছি। এখন দেখো 3 - 2√2, এই মাইনাস এই 3 প্লাস এ মাইনাসে ভাইয়া মাইনাস 2√2, বুঝছো? আমার কথা বুঝতে পেরেছো? ব্র্যাকেট কিন্তু মাস্ট দিতে হবে। এই 3 এর আগে কিছু না, মানে প্লাস আছে, +3 -3 কাটাকাটি, এখানে -2√2, এখানেও -2√2। যেমন একটা চকলেট আর একটা চকলেট মিলে কিন্তু দুইটা চকলেট হয়। যেমন তোমার কাছে দুইটা চকলেট আছে, আমার কাছে দুইটা চকলেট আছে, আমি যদি তোমাকে দুইটা চকলেট দিয়ে দিই তাহলে টোটাল কত হবে? তোমার কাছে ছিল দুইটা, আমি দিলাম দুইটা, দুইয়ের দুই কত, 4টা চকলেট। তাহলে -2√2 আর এখানেও -2√2। আমরা জানি মাইনাস যদি 2 3টা থাকে তোমার যোগ করতে হয়, কিন্তু চিহ্ন পাশে মাইনাসের। তাহলে তুমি দেখো এখানে কি হবে ভাইয়া, দেখো চিহ্ন বসবে মাইনাসের, -2√2 আর এখানে দুইটা, 2 এর 2 কত ভাইয়া, 2 এর 2 কত 6, তাহলে 4টা√2 কি হবে ভাইয়া, 4টা√2। তাহলে এখানে आंसर হবে -4√2। কই এই যে -4√2। ডান, পানি জাস্ট কমেন্ট করবা যে ভাইয়া পানি কিনা, জাস্ট কমেন্ট করবা, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। ওকে, পরে আসি ভাইয়া, এই যে আমরা এই 1 নাম্বারটা একটু করার ট্রাই করব। এই 1 নাম্বারে কি বলছে দেখো, x এত হলে 2/x এর মান কত? ওকে ফাইন, 2/x এটা তুমি পরে চিন্তা করো, তুমি মনে মনে চিন্তা করো, 1/x টা তুমি আগে বের করবা। তাহলে 1/x বের করার শর্টকাট কি ভাইয়া দেখো তো, তুমি যেটা করবা এই √5 এর তুমি স্কয়ার করবা, বিয়োগ করবা √3 এর স্কয়ার। যদি তোমার 1 আসে, যদি রেজাল্ট ভাইয়া 1 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই 1/x এর মান হইবে কি, এইটার উল্টাটা, √5 - √3। আচ্ছা তাহলে দেখি এখানে কত আসে, রুটের বর্গে কাটাকাটি, এখানে 5, এখানে রুটের বর্গে কাটাকাটি, এখানে আসতেছে 3, 5 থেকে 3 গেলে থাকে 2। ভাইয়া 2 আসতেছে, এখানে তো 1 আসতেছে না। কিন্তু ভাইয়া একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটা জিনিস তুমি কি কোনো খেয়াল করতে পারতেছো? এখানেই কিন্তু ভাইয়া উপরে 2 আছে। আচ্ছা কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের 2 রেজাল্ট আসছে, তোমরা চিন্তা করবা, তোমরা বলবা ভাই আপনি শিখাইছেন যদি 1 আসতো তাহলে এইটার বিপরীত রেজাল্ট বসান লাগবে, √5 - √3 হইতো। এখন আসে না, এখন কি করবো, এখন কোন উপায় করবো? একেবারে সিম্পল। দেখো এখানে আমি এটা একটু উপরে উঠাই, তাহলে আমি একটু জায়গা পাবো অনেক বেশি। হ্যাঁ, তাহলে দেখো এখন একটু খেয়াল করো, এখানে আছে x √5 প্লাস হইছে √3। এখন তুমি কি করবা ভাইয়া, 1/x বের করবা, রাইট? তাহলে দেখো যেহেতু এখানে রেজাল্ট 1 আসে নাই, এখন অন্য উপায়টা হইছে এই 1 উপরে থাকবে, আর এই x এর জায়গায় তুমি x এর মানটা বসাই দেবা। এই যে x এর মান হইছে √5 প্লাস √3। মনে রাখবা উভয় পক্ষে এখন তোমার গুণ দিতে হবে। কি দ্বারা গুণ দিবা? এখানে আছে √5 প্লাস √3, তার মানে নিশ্চিত √5 - √3 দ্বারা উভয় পক্ষে তোমার গুণ দিতে হবে। তাহলে একের সাথে গুণ দিবা √5 - √3, আর নিচেও ভাইয়া তোমার আছে √5 প্লাস √3, আবার আছে কিন্তু ভাইয়া √5 - √3। এটা দ্বারা তুমি কি করবা, উভয় পক্ষে গুণ করবা। প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে যদি তোমার রেজাল্ট 1 না আসে তখন তোমার এভাবে করতে হবে। তাহলে দেখো উপরে থাকতেছে কি ভাইয়া, √5 - √3, আর নিচে দেখো এটাকে তুমি a ধরবা, এটাকে b, আবার এটাকে a, এটাকে b। তাহলে তোমরা সবাই জানো এটা a + b * a - b সূত্র জানি কি, a² - b²। তাহলে a ধরছো তুমি √5, তাহলে √5 এর মাথায় স্কয়ার মাইনাস √3 এর মাথায় কি হবে ভাইয়া, স্কয়ার। রুটের বর্গে কাটাকাটি, তাহলে এখানে কি থাকতেছে আমি এখানে লিখি, উপরে থাকতেছে √5 - √3, আর নিচে 5 -
5 - 3 ওকে। এরপরে দেখো ভাইয়া আমি তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই, আমি এই পরের অংশটা এখানে লিখতেছি যে উপরে √5 মাইনাস হইছে √3 আর নিচে হইছে 5 থেকে 3 গেলে থাকে 2। দেখো ভাইয়া কি ছিল এখানে 2/x ছিল, তুমি কিন্তু 1/x দিয়া করছো। এখন সাপোজ এখানে তুমি 2 দাও, তাহলে 2 দিলে এটাও 2 হবে, এখানেও ভাইয়া 2 হবে, এখানেও তাহলে 2 থাকবে, রাইট? আবার এখানেও ভাইয়া উপরে 2 থাকবে, 2 এর তুমি কাজ করবে না। এখন দেখো নিচের 2 উপরে 2 কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে শুধু √5 মাইনাস √3, এইটাই হবে ভাইয়া অ্যানসার, √5 মাইনাস √3। এই যে দেখো √5 মাইনাস √3 খ নাম্বার অ্যানসার। ওকে, যশোর বোর্ডে আসছে কিন্তু, ক্লিয়ার? সো আমি আবারও বলি ভাইয়া, টাইপ 1 এর এমসিকিউ গুলোর শর্টকাট হচ্ছে তুমি জাস্ট এই দুইটারে স্কয়ার করে বিয়োগ করবা, বিয়োগ করার পর যদি রেজাল্ট 1 আসে তাহলে এইটার উল্টা হইবে 1/x এর মান বা x এর মান। ওকে, আচ্ছা, আর যদি না আসে তখন আমাদের এইভাবে করতে হবে যে মানে উপরে এবং নিচে ওই √5 মাইনাস √3 দ্বারা কি করতে হবে ভাইয়া, গুণ দিতে হবে। ওকে, এইখানে যেটা ছিল ওই যে সেম আমাদের এটা বাকি ছিল, এখানে যখন তুমি √3 এর স্কয়ার করবা মাইনাস √5 এর স্কয়ার করবা, দেখবা এখানে ভাইয়া 1 আসবে না। তাহলে যদি 1 না আসে তাহলে এখন আমাদের উপায় কি ভাইয়া, আমাদের তো অবশ্যই উপায় আছে, সেই উপায় অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। তাহলে উপায়টা হচ্ছে কি, দেখো এখানে আছে কিন্তু x = √3 প্লাস আছে কিন্তু √5। এখন আমাদের 1/x বের করতে বলছে, তাহলে 1/x কি হবে, এই যে 1/x এর মানটা লিখে দাও, √3 প্লাস হইছে √5। এখন তুমি কি করবা, নিচে হচ্ছে √3 প্লাস হইছে √5, এটার সাথে তুমি গুণ দিবা, √3 মাইনাস √5টা তুমি গুণ দিয়ে দিবা, তাহলে উপরেও কিন্তু ভাইয়া একের সাথে √3 মাইনাস √5 গুণ হবে, উভয় পক্ষে √3 মাইনাস √5 দ্বারা গুণ করবা, তাহলে উপরে থাকতেছে √3 মাইনাস √5, আবার নিচে এটাকে তুমি a ধরবা, এটা b, এটা a, এটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √3 মাথায় স্কয়ার মাইনাস √5 এর মাথায় স্কয়ার। ওকে, রুটে বর্গে কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে √3 মাইনাস √5 আর ডিভাইডেড বাই হইছে কি 3 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখো ভাইয়া, এখানে উপরে থাকতেছে √3 মাইনাস √5 আর নিচে থাকতেছে 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 2 থাকে, তবে কথা আছে 5 বড় না 3 বড়, 5 বড়, ওর আগে মাইনাস আছে, এখানে তুমি মাইনাস দাও। তাহলে এখন আসি, তাহলে এখন হবে কি, এখন তুমি বলতে পারো -1/2 ইনটু √3 মাইনাস √5। দেখো ভাইয়া অপশনে এই জিনিসটা আছে কিনা, যদি থাকে তাহলে এটা আনসার, আর যদি না থাকে দেখো শুধু 1/2 লেখা আছে, তার আগে মাইনাস নাই, তাহলে বুঝতে হবে √5টা আগে আসবে, √3টা পরে যাবে। তাহলে √5 যদি তুমি আগে আনো তাহলে মাইনাসটা আগে আসবে, আর √3টা তুমি পরে নাও তাহলে তখন ওটা পরে যাবে। তো দেখি আমরা তাহলে আসলে এই জায়গাতে কি আছে, দেখো এই জায়গাতে দেখো ভাইয়া, এই যে খেয়াল করো, এই যে ক নাম্বার অ্যানসার, অর্থাৎ 1/2 √5 মাইনাস √3, কিন্তু আমাদের রেজাল্ট আসছিল কি -1/2 √3 মাইনাস √5 আসছিল। তাহলে ব্যাপারটা তুমি চিন্তা করো, -1/2 এখানে আগে কিন্তু আমাদের √3 আসছে, আর এখানে দেখো আগে √5, তার মানে এই মাইনাস √5টাকে আগে আনছে, ঠিক আছে, আগে আনলাম, এরপরে এই √3 এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস √3 আমি পরে নিলাম। এখন দেখো -1/2, এই মাইনাসটাকে বাইর করো, কমান নাও, কমান নিলে এখানে থাকে √5 আর এই প্লাস এ মাইনাসে মাইনাস, এই হইছে √3, এই মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 1/2 √5 মাইনাস √3, কিচ্ছু না, এটা একেবারে ইজি ভাইয়া, জাস্ট আমি কি করেছি হেরফের করছি। তুমি মাইনাস √5টাকে যদি আগে আনো, এই মাইনাসটাকে তোমার বাইর করতে হবে বাধ্যতামূলক, তাহলে মাইনাসটাকে বের করলে আগের মাইনাসের সাথে কাটাকাটি যাবে, কারণ ওরা প্রত্যেকটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, পরস্পরে কিন্তু গুণ অবস্থায় আছে। ওকে, সো এই হইছে কিন্তু ভাইয়া তোমার টাইপ 1 এর ম্যাথ, এটা হইছে কিন্তু ভাইয়া তোমার টাইপ 1 এর ম্যাথ। অনেকের কাছে কিন্তু হয়তোবা একটু কঠিন লাগছে, ভাইয়া বীজগাণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউ গুলো একটু কঠিন, এটা মানতেই হবে, কিন্তু তারপরে কিন্তু ভাইয়া তোমার একটু কষ্ট করে কিন্তু করতে হবে। আমি বরাবর মতো প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি যে ভাইয়া গণিতে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় 1,66,000 স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করেছে। ফেলটা কিন্তু এমনি এমনি আসে নাই, ফেলটা কিন্তু অবশ্যই কোনো কারণবশত আসছে না, অবশ্যই আসছে। সেটা হচ্ছে কি এই প্র্যাকটিসের অভাব, অথবা এই গণিত কঠিন এই জন্য আসলে এই জিনিসটাকে বা এই গণিতটাকে অবহেলা করা, এই কারণেই কিন্তু ভাই আসছে। যেমন এই এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আছো আমার সাথে, আমি আশা করি অনেক কষ্ট হয়েছে তোমাদের এই পর্যন্ত থাকতে, কারণ এত প্যারা, মানে বীজগাণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউ তারপর সিও হচ্ছে একটু প্যারাদায়ক। সো এই প্যারাটা তোমার কাটায় উঠতে হবে ভাইয়া,
একটু কষ্ট করতে হবে। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার টাইপ 1। এখন যদি টাইপ 1 এ যদি তোমাকে 1/x এর মান বের করতে বলে, x স্কয়ার এর মান বের করতে বলে, শুধু x এর মান যদি বের করতে বলে, তাহলে পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। এটা একটা সিস্টেম আমি তোমাদেরকে শিখাই দিছি। এইভাবে টোটাল এই অধ্যায়ে 5টা টাইপের ম্যাথ আছে। আমি এই যে ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি, এই ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া 500 এমসিকিউর ক্লাস, অর্থাৎ আমার গণিত ব্যাচের 500 এমসিকিউর ক্লাস। যেই গণিত ব্যাচে আমি চ্যালেঞ্জ দিয়েছি আমার 500 এমসিকিউ যদি করে তাহলে এর বাইরে থেকে আসবে না। কারণ এর বড় প্রমাণ 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি যে 500 এমসিকিউ করাইছি তার ভিতর থেকে মাদ্রাসা বোর্ডে প্রত্যেকটা মানে মাদ্রাসা বোর্ডে 30টাই কমন আসছে। স্কুলের বাকি যতগুলা বোর্ড আছে কোন বোর্ডে 29টা কমন আসছে, কোন বোর্ডে 28টা কমন আসছে, কোন বোর্ডে তোমার হচ্ছে 27টা কিন্তু কমন আসছে। অনেকে বলবে যে ভাইয়া কমন, এগুলো কি কমন আসে? কমন না, যে নিয়মে করাইছে ওই নিয়মে আসছে, যে নিয়ম করাইছে ওই নিয়মে কিন্তু ভাই আসছে। তুমি কিন্তু চাইলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারো। আমার এই গণিত কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা। তোমার এই 510 টাকায় গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে 17তম অধ্যায় পর্যন্ত, টোটাল এই 17টা অধ্যায় একেবারে এই টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, বইয়ের বেসিক বলো, বইয়ের অঙ্ক বলো, তারপর সৃজনশীল বলো, টেস্ট পেপার সলভিং বলো, 500 এমসিকিউ বলো, সবকিছু ভাইয়া তোমার কভার হয়ে যাবে। তোমরা অনেকে বলবো ভাই আমি তো ক্লাস 9 এ পড়ি, বা আমি ক্লাস 10 এ পড়ি, বা আমি সামনে প্রি টেস্ট দেবো, বা আমি টেস্ট দেবো, অথবা আমি সামনে পরীক্ষা দেবো, এসএসসি পরীক্ষা দেবো, আমি কি ভর্তি হইতে পারবো? তুমি যে কোনো টাইমে তুমি ভর্তি হইতে পারবা। তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, যে কোনো টাইমে তুমি কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা। কারণ যতগুলো ক্লাস না হয়েছে সবগুলো ক্লাস তোমাদের জন্য সুন্দরভাবে সাজানো আছে। ভর্তি যদি হতে চাও বিস্তারিত আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি দিয়ে রাখবো, তোমরা সেখানে বিস্তারিত তোমরা জানতে পারবা। এছাড়াও তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, ওখানে গেলেও তুমি শুরুতে একটা ভিডিও দেখতে পারবা, ওটা দেখলেও তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা। সো এই ছিল ভাইয়া আজকের ক্লাস। সো কেমন লেগেছে? একটু তো খটকা লাগছে, একটু কমেন্ট করো তোমরা সবাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।